সুমনের জন্য এত কিছু করা। আমি আজ পর্যন্ত সুমনের জন্য যা কিছু করেছি মনুষ্যত্ব থেকেই করেছি। যদি সবকিছু তুমি মনুষ্যত্বর জন্যই করে থাকো, তো তুমি তোমার বিয়ের মণ্ডপ ছেড়ে ওকে সাহায্য করতে যাওয়ার কি দরকার ছিল? তোমার হাত আমার মাথায় রয়েছে দাদা। যদি তোমার মনে সুমনের জন্য কিছুই না থাকে তো বলে দাও। বলো দাদা, কিছু তো বলো। সত্যিটা আমিও জানি, আর তুমিও ভালো করে জানো যে তুমি সুমনকে পছন্দ করো, ভালোবাসো তুমি ওকে। দাদা, কতক্ষণ নিজের মনকে মিথ্যে বলে বুঝিয়ে রাখবে? কারণ আমার কাছে এরকম ভাবাটাও পাপ। না দাদা, ভালোবাসা পাপ হয় না। না কাঞ্চন, সুমন আমার ছোট ভাইয়ের স্ত্রী। হ্যাঁ, কিন্তু তোমার ছোট ভাই এখন আর এই পৃথিবীতে নেই। কিন্তু সুমন বেঁচে আছে। করণ দাদা চলে যাওয়ার পর আমরা সবাই খুব দুঃখ পেয়েছি, কিন্তু আমরা বাঁচার আশা ছাড়িনি, খুশি আর সুখের আশা করা ছাড়িনি। কিন্তু সুমন, ওই বেচারির যেন জীবনই থেমে গেছে। ও কি কখনো ওর জীবনে আর কোনো খুশি থাকার অধিকার পাবে না? দাদা, তুমি চাইলে সুমনের জীবনে আবার খুশি ফিরিয়ে আনতে পারো। কাঞ্চন, এখন যদি তুই তোর নিজের বিয়েতে একটু মন দিস তাতেই তোর ভালো হবে। এইসব কিছু নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি জানতাম দাদা, যেই কথা তুমি মুখে বলতে পারছো না সেই কথাটা তোমার চোখেই ধরা পড়ছে, আর খুব তাড়াতাড়ি এই কথাটা সবার সামনে তুমি স্বীকারও করে নেবে। কার্তিক, কাঞ্চন, কোথায় ছিলে তোমরা দুজন? তোমাদের দুজনের কথা কি পুজোর থেকে বেশি দরকারি? মা, তুমি কি আমাদের শুধু বকতেই থাকবে নাকি পুজো করার জন্য নিয়ে যাবে? চলো কার্তিক, চলো। কার্তিক, আজ না আমার খুব ভালো লাগছে। বিয়ের আগে আপনাদের সবার সাথে দোল খেলার সুযোগ পাবো আমি। হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনাকেও। ঠাম্মা, হ্যাঁ, সুমন এলো না? সুমনের ভালো লাগছিল না, সেই জন্য আমরাও আর জোর করলাম না। হ্যাঁ,
হতে পারে যে ওর করণের কথা খুব মনে পড়ছে। আর করণ ছাড়া হোলির পুজো করতে তো ওর ভালো লাগবে না, তাই না? পিসি, করণ দাদাকে ছাড়া দোলের পুজোতে আমাদেরও ভালো লাগছে না, কিন্তু আমরা দোলের পুজোর জন্য সবাই একসাথে হয়েছি তো। ঠাম্মা, আমি এক্ষুনি সুমনকে ডেকে আনছি। সুমন, তুই এখন এখানে কি করছিস শুনি? তোর তো এখন দোল উৎসবের পুজোর ওখানে থাকা উচিত। হ্যাঁ, আমাদের সকলের দোল পূর্ণিমার পুজোতে যাওয়া উচিত, একমাত্র তোকে ছাড়া। এইরকম একদমই হবে না। চল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। না কাঞ্চন, আমি এখানে না, আমি আর তোর একটাও কথা শুনবো না। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, আমি তোর জন্য কাপড় নিয়ে আসছি। তাড়াতাড়ি তৈরি হয়ে নেবে। কে জানে কাঞ্চনা সুমন কোথায় গেল। হে ভগবান, দাদার জীবন সঙ্গী সেই হোক যেন, যে দাদার মনে রয়েছে। আমি প্রার্থনা করছি যাতে নন্দিনী ওর জীবনের সব সুখ পায়।
কলিযুগ পড়েছে, ভাসুর হয়ে পায়ে হাত দিচ্ছে। হ্যাঁ ভাই হ্যাঁ, নতুন যুগে নতুন ব্যাপার। সংস্কারের কথা তো শুধু বইতেই পাওয়া যায়। দেখলেন বৌদি, কিভাবে আমাদের ঘরের সংস্কারটাকে শেষ করে দিচ্ছে এরা। সুমন, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। खङ्गं चक्रगदेषु चापपरिघाम् शूलं भुशुण्डिं शिरः शङ्खं सन्दधतिं करैस्त्रिनयनाम् सर्वाङ्गभूषावृताम् नीलाश्मद्युतिमास्य पाददशकाम् सेवे महाकालिकाम् यामस्तौ स्वपिते हरो कमलजो हन्तुं मधुकैटभम् ध्यायेत्कालिं महामायां त्रिनेत्रां बहुरूपिणीं चतुर्भुजां लल्लजिह्वां पूर्णचन्द्रनिभानना। যেখানে আছো সেখানেই দাঁড়াও সুমন। এই ঘরে প্রবেশ করার আগে তোমাকে আমার একটা কথা শুনতে হবে আর মানতেও হবে। এই বাড়িতে সম্পর্কের অপমান হয়েছে সুমন। ছোটরা বড়দের পা ছোঁয়, এটাই এই বাড়ির সংস্কার আর পরম্পরাও। কিন্তু আজ কার্তিক তোমার পায়ে হাত দিয়েছে। এটা এই বাড়ির পরম্পরা নয়, এটা তো পাপ, বিরাট পাপ। সেই জন্য আজ তোমাকে কার্তিকের পা ছুঁয়ে ক্ষমা চাইতে হবে। এটা তুমি কি বলছো মা? কার্তিক সম্পর্কে তোমার ভাসুর হন তো? ভাসুরের পা ছুঁতে হয়, ভাসুরকে দিয়ে পা ছোঁয়াতে নেই। আমি যেটা বললাম সেটা শুনতে পেয়েছো তো তুমি? আমি যে ভুল করেছি তার জন্য আমি হাত জোড় করে ক্ষমা চাইছি।
আমি কতটা ভাগ্যবতী যে শাস্তির রূপে হলেও আমি আপনার পা ছোঁয়ার সুযোগ পেলাম। আপনি আজ পর্যন্ত আমার জন্য যা যা করেছেন তার জন্য আমি আপনার পায়ে মাথা ঝুঁকিয়ে মন থেকে কিছুটা তো শান্তি পেলাম। দেখো সুমন, মা তোমাকে দিয়ে যা করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আরে না না কার্তিক, আপনি ক্ষমা চাইবেন না। আমি যা করেছি তাতে আমার একটুও খারাপ লাগেনি। আমি আপনাকে খুব শ্রদ্ধা করি কার্তিক, আর যাকে মন থেকে শ্রদ্ধা করা যায় তার পায়ে মাথা ঝোঁকালে শুধুই সুখ পাওয়া যায়। কিন্তু আমি তোমাদের কথা শুনে একটুও খুশি হইনি। হ্যাঁ, বলতে পারো তোমরা একে অপরকে খুব সম্মান করো, একে অপরের সব মনের কথা বুঝতে পারো, কিন্তু থ্যাংক ইউ আর সরির আগে এগোতেই পারো না। একটা আজব ফর্মালিটি রয়েছে তোমাদের মধ্যে। এমন মনে হয় যে দুজন অচেনা লোক আতিথেয়তা দেখাচ্ছে। আরে বাবা, দুজন ভালো বন্ধুর মতো নিজেদের মধ্যে কথা তো বলতে পারো। আমি এখন আসি, আমাকে ঠাকুরের কাছে গিয়ে প্রদীপ জ্বালাতে হবে, দেরি হচ্ছে। बीते दिन की यादें बंजर, अब आगे खुशियों का मंजर, रिश्ते नातों की बगिया है, ओढ़े प्रीत रु पहला, अंगना प्यार दुलारा, দাদা, बनूंगी दुल्हन सगुन, আমি আমার সব থেকে প্রিয় বান্ধবীকেও খুব ভালোভাবে চিনি, আর আমার দাদাকেও খুব ভালোভাবে চিনি। দুজনে নিজের মনের কথা নিজের মনেই রেখে দেবে, কিন্তু তাও একে অপরের সামনে কখনো মুখ খুলবে না। এই জন্যই হয়তো যেই কথা তোমরা বলতে পারছো না সেটা স্বয়ং ভগবানই সংকেত দিয়ে দিয়েছেন। সুমনের পায়ে কাটা ফোটার পর যখন আমরা অগ্নির পরিক্রমা করছিলাম, তো তখন হয়তো কিছু না জেনেই, কিন্তু প্রথম পরিক্রমার সময় সুমন তোমার আগে ছিল, আর দ্বিতীয় পরিক্রমার সময় তুমি সুমনের আগে ছিলে। তো বলো দাদা, তো এখন তুমি এটা ভগবানের সংকেত বলে মানবে না? এই প্রশ্নের জবাব আমি তোমার কাছে চাইবো না, কিন্তু হ্যাঁ, নিজের মনকে তুমি এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই দিও।